আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশের সুপরিচিত একটি এনজিও প্রতিষ্ঠান পপি এনজিও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদনটি করতে পারবেন যারা এসএসসি, এইচএসসি বা স্নাতক পাস করেছেন। শুরুতেই বলে নিই, এটি একটি সুদভিত্তিক এনজিও প্রতিষ্ঠান, তাই যারা আবেদন করতে ইচ্ছুক স্থানীয় পর্যায়ে তাদের কার্যালয় থেকে অথবা স্থানীয় পর্যায়ে পপি এনজিওতে কোনো লোক চাকরি করে কিনা তাদের সাথে যোগাযোগ করে ভালোভাবে জেনে বুঝে আবেদনটি করে নেবেন। আজকের ভিডিওতে আলোচনা করব সার্কুলারটিতে কি পদ রয়েছে, আবেদনের যোগ্যতা এবং শর্তাবলী, প্রতিটা পদের বেতনসমূহ নিয়ে, আবেদনের শুরু ও শেষ তারিখ সম্পর্কে সঠিক তথ্য। তো চলুন ভিডিওটি শেষ থেকে শুরু করি। 6 নম্বর পদের নাম বাবুর্চি। বয়সীমা সর্বোচ্চ 40 বছর। এসএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন। অধিকতর দক্ষ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। ভৈরব ও কিশোরগঞ্জে কর্মস্থল। রেস্টুরেন্ট অথবা বেসরকারি প্রতিষ্ঠানে বাবুর্চি হিসাবে কমপক্ষে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালে প্রায় 15,000 টাকার বেশি পাবেন এবং স্থায়ীকরণের পরে 18,000 টাকার বেশি বেতন পাবেন। 5 নম্বর পদের নাম মাঠ সহকারী ঋণ কার্যক্রম। বয়স 25 থেকে 35। এইচএসসি পাস করতে হবে। অভিজ্ঞতার প্রয়োজন নাই, তবে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। মাসিক বেতন 23,294 টাকা। 4 নম্বর পদের নাম মাঠ কর্মকর্তা ঋণ কার্যক্রম। বয়স 25 থেকে 35 বছর। স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থেকে আবেদনটি করতে পারবেন। অভিজ্ঞতার প্রয়োজন নেই, তবে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। মাসিক বেতন স্থায়ীকরণের পরে 30,640 টাকা পর্যন্ত। মাসিক বেতন ছাড়াও আরও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন, যার মধ্যে রয়েছে লাঞ্চ ভাতা এবং মোবাইল ভাতা। 3 নম্বর পদের নাম সহকারী শাখা ব্যবস্থাপক হিসাব। বয়স 35 বছর। হিসাব বিজ্ঞান স্নাতক ডিগ্রি থেকে আবেদনটি করতে পারবেন অথবা শুধুমাত্র স্নাতকোত্তর থাকলে আবেদনটি করা যাবে। সংশ্লিষ্ট পদে 1 থেকে 2 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারে এমএস ওয়ার্ড ও এক্সেল কাজে দক্ষতা থাকতে হবে এবং বাংলা ও ইংরেজিতে টাইপিং দক্ষতা থাকতে হবে। মাসিক বেতন 38,568 টাকা। 2 নম্বর পদের নাম শাখা ব্যবস্থাপক ঋণ কার্যক্রম। বয়সীমা সর্বোচ্চ 42 বছর। যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদনটি করা যাবে। ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে শাখা ব্যবস্থাপক হিসাবে ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং চাকরি স্থায়ীকরণের পরে 49,970 টাকা। 1 নম্বর পদের নাম সহকারী কর্মচারী ব্যবস্থাপক ঋণ কার্যক্রম। বয়সীমা সর্বোচ্চ 45 বছর। স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদনটি করা যাবে। ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে 2 বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে ন্যূনতম 7 বছরের অভিজ্ঞতা সহ কমপক্ষে 4টি শাখা পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন স্থায়ীকরণের করে 56,398 টাকা, মোবাইল ভাতা সহ। অন্যান্য শর্তাবলী এবং সুবিধাসমূহ। সকল পদের শিক্ষানবিষ্কার 6 মাস। শিক্ষানবিষ্কারে মোবাইল ভাতা স্বল্প মূল্যে একক আবাসন সুবিধা 2, 3, 4 এবং 5 নম্বর পদের জন্য প্রযোজ্য হবে। স্বল্প সুদে মোটরসাইকেল ক্রয়ের ঋণ ও মোটরসাইকেলের জ্বালানি রক্ষণাবেক্ষণ ব্যয়ে শুধুমাত্র 1 ও 2 নম্বর পদের জন্য প্রযোজ্য হবে এবং স্থায়ীকরণের পরে বাৎসরিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরের 2টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা প্রদত্ত হবে। এছাড়াও দূরত্ব ভাতা, উৎসাহ ভাতা, হাওর ভাতা এবং শহর ভাতা ইত্যাদি প্রদত্ত হবে। চাকরি হলে সংস্থার নিয়ম অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ কিছু টাকা জামানত প্রদান করতে হবে। পপি এনজিওতে নিয়োগে আবেদন করার পদ্ধতি। আপনি যদি পপি এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন, তাহলে প্রার্থীকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র, শিক্ষা ও অভিজ্ঞতার সনদপত্র, বিগত প্রতিষ্ঠানের ছাড়পত্র, পূর্ব অভিজ্ঞতার ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং তার ফটোকপি। 1 ও 2 নম্বর পদের জন্য এটি 2 কপি সদ্য তোলা রঙিন ছবি। এলাকার 2 জন গণ্যমান্য ব্যক্তির, যাদের মধ্যে একজন শিক্ষক, নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এবং আবেদনকারীর আবেদনপত্র সহ আগামী 25শে জুলাই 2025 তারিখের মধ্যে বরাবর মানব সম্পদ ও প্রশাসন বিভাগ এই ঠিকানা বরাবর পাঠাতে হবে কুরিয়ার সার্ভিস অথবা ডাকযোগের মাধ্যমে।
ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন। চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।